যে আপনার কাছে কত প্রত্যাশা। আমরা আশা করি আপনি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই তার একটা প্রতিশ্রুতি দিয়ে যাবেন যে আমরা যাতে অবশ্যই পূর্ণাঙ্গ একটা 4 তলা একাডেমিক ভবন পাই। আজকে আরেকটা প্রত্যাশা আমাদের, সেটা হলো অত্র এলাকায় বালিকা দাখিল মাদ্রাসা আছে কিন্তু আলিম মাদ্রাসা নাই। আজকে প্রধান অতিথির কাছে আমার আকুল আবেদন যে এই মাদ্রাসাকে নারীর শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করার জন্য, নারীর শিক্ষার বিস্তার ঘটানোর জন্য এই মাদ্রাসাকে যেন আলিম মাদ্রাসায় উন্নীত করা হয়, তারও জোর দাবি জানাচ্ছি। আরেকটা জিনিস আপনারা জানলে খুশি হবেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সকল মাদ্রাসাকে যোগ উপযোগী শিক্ষা বিস্তারের কেন্দ্র রূপে পরিণত করবেন। সেই লক্ষ্যে ডিজিটাল ক্লাসরুম এবং 8,000-এর অধিক মাদ্রাসাতে আপনার ওয়াইফাই ফ্রি করে দেবে। আমি প্রধান অতিথির কাছে জানতে চাই এবং আশ্বাস চাই এবং তার প্রতিশ্রুতি চাই আজকের এই বালিকা দাখিল মাদ্রাসাকে যেন সেই 8,000 মাদ্রাসার মধ্যে একটি মাদ্রাসা করে দেওয়া হয়, তার প্রতিশ্রুতি আমি চাই। আমি আজকে আর বেশি কথা বলবো না, আমি একটা কথাই বলতে চাই, আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত এবং লাঞ্ছিত অপমান থেকে যেন আমরা মুক্তি পাই। অধ্যাপক এম এ মান্নান স্যারের সুযোগ্য উত্তরসূরি এম মঞ্জুরুল করিম রনি ভাই ওয়াদা করেছিলেন গাজীপুরে তার অসমাপ্ত কাজ করবেন। আজকে মান্নান স্যার এই একাডেমিক ভবনকে এখানে কোনো উন্নয়ন করতে পারে নাই, বিভিন্ন কারণে পারেন নাই, তার জুলুম অত্যাচার এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর পরিণতির কারণে তার অসমাপ্ত রয়েছে এই প্রতিষ্ঠান। আপনার মাধ্যমে আপনার হাতের ছোঁয়ায় যাতে এই বালিকা দাখিল মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমি এই মাদ্রাসার সভাপতি হিসাবে এই অনুষ্ঠান আয়োজন করতে যে ভুল ত্রুটি হতেই পারে, সেই ভুলের জন্য সকলের কাছে বলতে চাই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভবিষ্যতে যেন আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।